ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারেননি এবাদত হোসেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ 2 ম্যাচের জন্য শুভ কামনা জানিয়েছেন এই ডানহাতি পেসার। আর রাওয়ালপিন্ডির উইকেট স্পিনারদের জন্য সহজ না হলেও রিশাদ মিরাজদের ওপর আস্থা রাখছেন তাইজুল ইসলাম। এখানে হাই স্কোরিং ম্যাচ হবে, এখানে শুধু যে বলারদের দায়িত্ব তা না, ব্যাটসম্যানদেরও অনেকটা দায়িত্ব আছে। তো আমরা যদি ভালো টিম কম্বিনেশনে ভালো একটা খেলতে যাই তাহলে হয়তো বা আমরা ভালো কিছু করতে পারি এবং টিম ভালো করবে, ভালো ভালো ম্যাচ জিতবে, আমরা প্রাউড ফিল করব তাদেরকে নিয়ে। তো জিনিসটা হচ্ছে দোয়া করবেন সবাই বাংলাদেশ টিমের জন্য। পেসারদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাতি থাকলেও রাওয়ালপিন্ডির উইকেটে এখন ঘাস নেই বললেই চলে। তাই বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ হতে পারে রান বন্যার। অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই জানিয়েছেন কিউরেটর টনি হ্যামিং। তার দাবি, দিন রাত্রির তাপমাত্রার ভিন্নতার কারণে টস জিতে ফিল্ডিং করা দল সুবিধা পাবে। শোয়েব আখতারের ঘরের মাঠ রাওয়ালপিন্ডি। 1992 সালে যাত্রা শুরুর পর থেকেই পেসারদের স্বর্গরাজ্য। 2020 সাল পর্যন্ত যে গ্রাউন্ডের গড় রান ছিল 250। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডির স্টেডিয়াম। ঘাস ছেটে ফেলে রূপ দেয়া হয় ব্যাটিং প্যারাডাইসে। তাই তো 2023 এসে গড় রান 1 লাফে বেড়ে দাঁড়ায় 310-এ। ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিচর্যায় খুব একটা সময় মেলেনি কিউরেটরদের। আর শীতকাল হওয়ায় সবুজ থেকে রং বদলে উইকেট হয়েছে বাদামি। মাঠে 13টা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি বেছে নিয়েছে 4টি। একটি নেট অনুশীলনের জন্য, বাকি 3টি 3 ম্যাচের জন্য। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে প্রভাব ফেলতে পারে আবহাওয়া। বিসিবির সাবেক ও পিসিবির বর্তমান হেড কিউরেটর টনি হেমিং এর মতে, রাতে শিশির থাকায় দ্বিতীয় ইনিংসে বেগ পেতে হবে বোলারদের। তাই টস জিতে আগে ফিল্ডিং নেওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ। জহের সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। পেসারদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাতি থাকলেও রাওয়ালপিন্ডির উইকেট এখন ঘাস নেই বললেই চলে। এদিকে বিপিএল এর শেষ হলেও শেষ হয়নি বিতর্ক। নতুন করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনেছেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অথচ তুলনামূলক দুর্বল দলটিকে বিপিএল ফাইনালে তোলার অন্যতম নায়ক তিনি। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ক্রিকেট বোর্ডও পরিশোধের আশ্বাস দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ন্যায্য পারিশ্রমিকের প্রত্যাশা তার। বিপিএল শেষ হয়েছে 2 সপ্তাহেরও বেশি। মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ডের গঠিত সত্যানুসন্ধান বা ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটির কোনো অগ্রগতির খবর নেই। পারিশ্রমিক আর ফিক্সিং ইস্যুতে কলঙ্কিত বিপিএল এর কলঙ্কের দাগ এখনো মুছে যায়নি। দুর্বার রাজশাহীর পাশে আরেক বিতর্কিত দল চিটাগং কিংস। দলকে ফাইনালে তোলা অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে 1 টাকাও পারিশ্রমিক দেননি দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী। ক্রিকেটার ভেদে 25 থেকে 50% টাকা পরিশোধ করলেও অধিনায়ক শতভাগ উপেক্ষিত। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। ফ্র্যাঞ্চাইজি পরিশোধ না করলে ক্রিকেট বোর্ড টাকা দিবে বলে আশ্বাসও দিয়েছে তাকে। পরিশ্রম করে ন্যায্য টাকা না পেয়ে হতাশ এই ক্রিকেটার এখন তাকিয়ে আছেন ঢাকা প্রিমিয়ার লিগের দিকে। আসলে টিমের প্রতি প্লেয়ারদের খুব বেশি প্রত্যাশা থাকে না, তারা টাইম মতন আমাদের পেমেন্টটা দিয়ে দেওয়া এবং খেলা চলাকালীন সময় যেই ফ্যাসিলিটিসগুলো প্লেয়ারদের বেসিক নিডস যেইগুলো, সেই নিডসগুলো পূরণ করলে আমরা খুশি। এ নিয়ে সামির কাদেরের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তিনি ফোন ধরেননি। এর আগে বিপিএল এর মাঝপথে পারভেজ হোসেন ইমনকে কোনো পারিশ্রমিক না দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। এমনকি আমার টাকা গাছে ধরে না বলে বেফাঁস মন্তব্য করে বিতর্ক উস্কে দেন। যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছিল বিসিবি। পারিশ্রমিক সহ পেশাদারিত্বের অভাবের কারণে দেশের ঘরোয়া ক্রিকেট আরও নাজুক হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ মিঠুন। টু বি অনেস্ট, আমি ঘরোয়া লিগে কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। আপনি যদি সেটা বিপিএল বলেন, ডিপিএল বলেন, এখানে প্রতিনিয়ত আপনি যদি অনেস্ট অ্যান্সার দেন তাহলে প্রতিনিয়ত নিচের দিকেই যাচ্ছে। অতীতের অন্ধকার থেকে পরের আসরে বের হতে পারবে কি ক্রিকেট বোর্ড এবং বিপিএল? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে দলটির টিম হোস্ট ইয়াশা সাগর অভিযোগ করেছেন পুরো পারিশ্রমিক না পাওয়ায়। দুবাইয়ে গিয়েছিলেন ভারত পাকিস্তান ম্যাচ দেখতে, সেখানেই কথা হয়েছে আরিফুল ইসলামের সাথে।
কেমন আছো? চেনা যায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের হোস্ট ইয়াশা সাগর। দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচের সাক্ষী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। বাংলাদেশের মতো বাংলা ভাষাও মনে রেখেছেন ইয়াশা। Nice. I mean, I love the people. Like, I got a lot of love from people. So yeah, I literally enjoyed that part so much. Too much love they gave me. শেষ বিপিএল ঘিরে যত বিতর্ক ও আলোচনা রয়েছে সেখানে খুঁজে পাওয়া যাবে ইয়াশার নামও। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দাবি প্রতিশ্রুতি পূরণ না করা ও আচরণ ভঙ্গের। আর ইয়াশার অভিযোগ পাসপোর্ট জব্দ, চুক্তির বাইরে বিজ্ঞাপনে অংশ নিতে বলা, সাথে পারিশ্রমিক জটিলতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপ প্রকাশ করেছেন। No, I explained everything. I posted on Facebook. Yeah. So everything is over there. বিপিএল শেষ 2 সপ্তাহের বেশি, কিন্তু এখনো পুরো পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছেন চ্যানেল 24-কে। তারপরও পেশাদার হলে বিপিএল এর অন্য কোনো দলের হোস্ট হতে আগ্রহী। Did you get your payment? Full payment? No, not yet. I wouldn't mind, of course, but yeah, everything has to be very transparent and professional. টিম ইন্ডিয়ার সমর্থক ইয়াশার আশা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করবে বাংলাদেশ। I wish them all the very best and I hope the deserving team wins. আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। ঢাকা প্রিমিয়ার লিগে দল পাননি লিটন কুমার দাস। সাকিব আল হাসানকে শেষ পর্যন্ত নেয়নি লেজেন্ডস অফ রূপগঞ্জ। প্রথম দিন সাকিব এবং লিটন টোকেন তুললেও কোনো দলের পক্ষে জমা দেয়নি। শেষ দিন দলবদলে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী 2 দল আবাহনী এবং মোহামেডান। তামিম মুশফিক, তাওহিদ হৃদয়ের পর সাদা কালো শিবিরে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম এবং ইবাদত হোসেন। আর আকাশী নীল শিবিরে নাম লিখিয়েছেন মুমিনুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন। এছাড়াও শেষ দিন শাইনপুকুর থেকে প্রাইম ব্যাংক গেছেন উইশাদ হোসেন, আর আবাহনী থেকে লেজেন্ডস অফ রূপগঞ্জে আফিফ হোসেন। 3 মার্চ শুরু হবে প্রিমিয়ার লিগ। ভারতের ভিসা আবেদনের আনুষ্ঠানিকতা সেরেছে বাংলাদেশ ফুটবল দল। সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়েছিলেন ফুটবলার, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা। 28 ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 5 থেকে 17 মার্চ দল থাকবে সৌদি আরবে। যেহেতু দল লম্বা সময়ের জন্য মধ্যপ্রাচ্যে যাবে, তাই ভারতীয় ভিসার কার্যক্রম সেরে রাখল ফুটবল ফেডারেশন। 20 মার্চ হামজা চৌধুরী সহ দলের ভারত যাবার পরিকল্পনা রয়েছে। 25 মার্চ শিলংয়ে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা জামাল মোরসালিনদের। আরব আমিরাতে 2 ম্যাচ সিরিজ খেলতে সোমবার রাতে ঢাকা ছাড়বে নারী দল। তারুণ্যের ঝলকে নতুন কিট স্পন্সরের জার্সি গায়ে ফটো সেশনে অংশ নিয়েছে নারী ফুটবলাররা। 26 ফেব্রুয়ারি আরব আমিরাতে হবে 2 ম্যাচ সিরিজের প্রথমটি, যা কিনা পাচ্ছে ফিফা স্বীকৃতি। অধিনায়ক হিসেবে আফিদা খন্দকারের নাম ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেড কোচ পিটার বাটলার, নারী উইংস চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলার সব আপডেট রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team.com। ধন্যবাদ সাথে থাকার জন্য।